একটা পুরনো রাডারের স্ক্রিনে ফুটে উঠল ক্ষুদ্র একটি বিন্দু। পাশে রাখা হলো লক্ষ লক্ষ ডলারের অত্যাধুনিক রাডারগুলোর পর্দা। দেখা গেল একদম ফাঁকা, কোনো চিহ্ন নেই, কোনো সংকেত নেই। প্রথমবার দেখে অপারেটর ভাবলেন যন্ত্রের গোলমাল, দ্বিতীয়বার দেখে একটু চমকে উঠলেন, তৃতীয়বার যখন একই জায়গায় একই সংকেত ফুটে উঠল তখন ঘরের পুরো পরিবেশটাই বদলে গেল। আর ঠিক কয়েক ঘন্টা পরেই বিশ্বের অন্যতম শক্তিশালী একটি যুদ্ধ জাহাজ হঠাৎ করে দিক বদলে ফেলতে শুরু করলো। কেন, কি ঘটেছিল সেই কয়েক ঘন্টায়? এই প্রশ্নের উত্তর আজও কেউ প্রকাশ্যে দেয়নি। এক পক্ষ বলছে কিছুই জানি না, অন্য পক্ষ পুরোপুরি চুপ। আর যখন দুপক্ষই চুপ থাকে তখনই বুঝতে হয় আসল ঘটনাটা তাদের কল্পনার চেয়েও বড়। জায়গাটা ইরানের দক্ষিণ উপকূল, বন্দর আব্বাস। পারস্য উপসাগরের একদম মুখে অবস্থিত এই শহর শুধু একটা বন্দর না, এটা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষার স্নায়ুকেন্দ্র। এখান থেকে হরমুজ প্রণালীর প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করা হয়। প্রতিটি জাহাজ, প্রতিটি বিমান, এমনকি সমুদ্রপৃষ্ঠে ভাসতে থাকা একটা মাছ ধরার নৌকাও এখানকার রাডারের চোখ এড়ায় না। সেদিন ছিল জুলাইয়ের 24 তারিখ। আকাশে মেঘ ছিল না, সমুদ্র শান্ত, কন্ট্রোল রুমে রুটিন ডিউটি চলছে। কর্মকর্তারা তাদের পরিচিত স্ক্রিনগুলোর দিকে তাকিয়ে আছেন। কেউ চা খাচ্ছেন, কেউ হয়তো দিনের শেষ পালার অপেক্ষায় আছেন। সবকিছুই খুব স্বাভাবিক, ঠিক যেমনটা প্রতিদিন হয়। কিন্তু স্বাভাবিকতা ভাঙলো একটা মাত্র বিন্দুতে গিয়ে। কন্ট্রোল রুমের একটা কোণে কিছু একটা রাখা ছিল, যার দিকে সবার চোখ যায়। বেশ পুরনো একটা রাডার সেট। ইরানের সামরিক বাহিনী এই ধরনের যন্ত্র এখনো ব্যবহার করে, কারণ এগুলো যে ধরনের রেডিও তরঙ্গ ব্যবহার করে সেটা অনেক সময় এমন কিছু ধরে ফেলে যা নতুন প্রযুক্তি ঠিকঠাক ভাবে পারে না। ঠিক যেমন একটা পুরনো রেডিও অনেক সময় এমন স্টেশন ধরে যেটা স্মার্ট ডিভাইসে আসে না। সেই পুরনো রাডারের স্ক্রিনে একটা ছোট্ট উজ্জ্বল বিন্দু দেখা গেল, উচ্চতা প্রায় 3.5 কিলোমিটার। বস্তুটি নড়ছে, কিন্তু খুব ধীরে, যেন কেউ একটা নির্দিষ্ট এলাকার উপর চক্কর দিচ্ছে। মজার ব্যাপার হলো ঠিক একই সময় পাশে রাখা অত্যাধুনিক ডিজিটাল রাডারগুলোর পর্দা সম্পূর্ণ পরিষ্কার। কোনো বিন্দু নেই, কোনো সংকেত নেই, যেন আকাশে কিছুই নেই। একটু ভাবুন, দুটো যন্ত্র একই ঘরে বসে একই আকাশ দেখছে। একটা বলছে কিছু একটা আছে, অন্যটা বলছে কই কিছু নেই তো। এর মানে কি? এর মানে হলো যে বস্তুটি আকাশে ভাসছে সেটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন আধুনিক রাডারের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে নিজেকে আড়াল করতে পারে, কিন্তু পুরনো রাডারের দুর্বল অপ্রচলিত ফ্রিকোয়েন্সি থেকে সেটা লুকাতে পারেনি। আর ঠিক এখানেই ঘটনাটা রোমাঞ্চকর থেকে ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করলো। ক্যাপ্টেন আমির রেজা, যিনি সেদিন কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন, তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো পাখির ঝাঁক। পুরনো রাডারে এটা মাঝে মধ্যেই হয়। বড় কোনো পাখি বা এক ঝাঁক পাখি একসাথে উড়লে স্ক্রিনে উড়ন্ত বস্তুর মতো সংকেত আসতে পারে, কিন্তু একটা পাখি বা পাখির দলকে একই উচ্চতায় একই জায়গায় ঘন্টার পর ঘন্টা চক্কর মারে না তো। এটা কোনো পাখি না, তাহলে এটা অন্য কিছু। আর ঠিক সেই মুহূর্তে ঘটলো দ্বিতীয় ঘটনা। বড় রাডার স্ক্রিনে সমুদ্রের দিকে থেকে 3টা বড় সংকেত দেখা গেল, ধীরে ধীরে এগিয়ে আসছে ইরানের হরমুজ অঞ্চলের দিকে। রাডার কোড বিশ্লেষণ করলে দেখা গেল সামনে আসছে একটা বিমানবাহী রণতরী, যার পাশে দুটো এসকর্ট যুদ্ধ জাহাজ। বিমানবাহী রণতরী ডেকে 70-টিরও বেশি যুদ্ধ বিমান এবং নজরদারি বিমান, নিয়মিত বিমান উঠানামা চলছে। একদিকে আকাশে অদৃশ্য কিছু একটা ঘুরছে, যেটা শুধু পুরনো রাডারে ধরা পড়ছে। অন্যদিকে সমুদ্র থেকে একটা পুরো নৌবহর এগিয়ে আসছে ইরানের দিকে। দুটো ঘটনা একসাথে ঘটছে এবং দুটোই একই দিকে ইঙ্গিত করছে। কিন্তু আসল প্রশ্ন হলো আকাশে ঠিক কি ভাসছে? উত্তরটা লুকিয়ে আছে 2100 কিলোমিটার দূরে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় মরুভূমির বিয়ারশেভা অঞ্চলে একটা সামরিক ঘাঁটি আছে। বাইরে থেকে দেখলে সাধারণ মনে হয়, কিন্তু এর ভেতরে আছে অত্যাধুনিক রিমোট কন্ট্রোল স্টেশন। সেখান থেকে চালানো হচ্ছিল একটা বিশেষ ধরনের ড্রোন। এই ড্রোন সাধারণ ড্রোনের মতো না, এটি এত উঁচুতে ওড়ে যে খালি চোখে দেখা অসম্ভব। এটি এত নীরবে চলে যে মাটি থেকে কোনো শব্দই শোনা যায় না। অর্থাৎ ইরানের ঘরের ছাদের উপর বসে কেউ ভেতরের সব কিছু দেখছে, আর ইরানের সবচেয়ে দামি রাডারগুলো টেরই পাচ্ছে না। শুধু একটা ফেলে দেওয়া পুরনো যন্ত্র ক্ষীণ গলায় বলছে কিছু একটা তো আছে। এবার আসে সেই অংশে যেটা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল। ইরানের কন্ট্রোল রুম থেকে নিকটতম নৌঘাটিতে নির্দেশ গেল, সমুদ্রের দিক থেকে এগিয়ে আসা নৌবহরের সাথে রেডিওতে যোগাযোগের চেষ্টা করা হলো। বলা হলো আপনারা ইরানের সামুদ্রিক সীমানার কাছে চলে আসছেন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, ফিরে যান। একবার বলা হলো, দুবার বলা হলো, 3বার, কোনো উত্তর নেই। নীরবতা। সামরিক যোগাযোগে নীরবতা মানে অনেক কিছুই হতে পারে। হতে পারে তারা শুনতে পাচ্ছে না, হতে পারে ইচ্ছাকৃতভাবে উত্তর দিচ্ছে না, সবচেয়ে খারাপ সম্ভাবনা হতে পারে তারা জানাতে চাইছে তোমাদের কথা শোনার প্রয়োজন মনে করছি না। কিন্তু ইরান অন্য হিসাব করছিল। রাজধানীতে থাকা কেন্দ্রীয় কমান্ড সেন্টারে সব তথ্য পৌঁছে গেল। আকাশে রহস্যময় বস্তু, সমুদ্রে অগ্রসরমান নৌবহর, রেডিওতে নীরবতা। 3টি তথ্য একসাথে রাখলে একটাই ছবি ফুটে ওঠে। কেউ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে। ঊর্ধ্বতন কমান্ডাররা দ্রুত একটি সিদ্ধান্ত নিলেন। একটি সাবমেরিন পাঠানো হলো সে অঞ্চলে। ইরানের নৌবাহিনীতে একটা বিশেষ শ্রেণীর সাবমেরিন আছে, আকারে ছোট কিন্তু ভয়ঙ্কর কার্যকর। এই সাবমেরিনগুলো অগভীর পানিতে চলতে পারে, যেখানে বড় সাবমেরিন কোনোভাবেই ঢুকতে পারে না। পারস্য উপসাগরের অগভীর উষ্ণ পানিতে এই ধরনের সাবমেরিন একটা মারাত্মক অস্ত্র। সাবমেরিন তার কাজ সেরে ফিরে এলো। বাইরে থেকে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে স্বাভাবিক না, কারণ তার কিছুক্ষণ পরেই ঘটলো সেই ঘটনা যেটা পুরো পরিস্থিতি বদলে দিল। সমুদ্রের দিক থেকে এগিয়ে আসা সেই
বিশাল বিমানবাহী রণতরী, যেটা কিনা ইরানের সব সতর্কতা উপেক্ষা করে সামনে আসছিল, হঠাৎ তার তলদেশ থেকে একটা প্রচন্ড শব্দ ভেসে এলো। ক্যাপ্টেন দৌড়ে গেলেন পরিস্থিতি বুঝতে। সতর্কতা জারি হলো পুরো জাহাজে। ভাবলেন হয়তো ইঞ্জিনের ঝামেলা, পরে দেখলো ক্ষতি হয়েছে। কিন্তু কিভাবে? ক্যাপ্টেন আকাশে তাকালেন, কোনো মিসাইল নেই, কোনো ড্রোন নেই, কোনো বিমানের শব্দ নেই। আক্রমণ এসেছে সমুদ্রের নিচ থেকে, কোনো সতর্কতা ছাড়া, পূর্বাভাস ছাড়া, একদম নীরবে। ধারণা করা হচ্ছে সমুদ্রের তলদেশে আগে থেকেই বিশেষ ধরনের প্রতিরক্ষামূলক মাইন স্থাপন করা ছিল। কিন্তু গল্প এখানেই শেষ না। আকাশে এখনো সে অদৃশ্য চোখ ঘুরছে, সেই ড্রোন যেটা আধুনিক রাডারের চোখ ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা নজরদারি চালাচ্ছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। কয়েক মুহূর্ত পর রাডার স্ক্রিনে সেই বিন্দুটি আর দেখা গেল না। আকাশ আবারও পরিষ্কার, সত্যি পরিষ্কার। এরপর যা ঘটলো সেটা আরো ভয়ঙ্কর। আন্তর্জাতিক গণমাধ্যমে একটি ড্রোন নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হলো, কিন্তু সামরিক বিশ্লেষকরা দ্রুতই বুঝে গেলেন কার ড্রোন এবং কোথায় নিখোঁজ হয়েছে। ইরানকে জিজ্ঞেস করা হলো, তারা বললেন এই বিষয়ে আমরা বিস্তারিত কিছুই জানি না, অন্য পক্ষ সম্পূর্ণ নীরব। আর এই পারস্পরিক নীরবতাই বলে দিচ্ছে ঘটনাটা আসলে কতটা গুরুতর। কারণ ভাবুন, যদি সত্যি কিছু না ঘটতো তাহলে দুই পক্ষই স্বাচ্ছন্দ্যে বিষয়টা অস্বীকার করত। কিন্তু কেউ অস্বীকার করছে না, কেউ স্বীকারও করছে না। এই ধূসর এলাকাটাই প্রমাণ করে সেদিন হরমুজ প্রণালীতে এমন কিছু ঘটেছিল যা দুই পক্ষের কারোরই প্রকাশ করার স্বার্থে নেই। এই ঘটনাটা শুধু একটা ড্রোন ভূপাতন বা একটি জাহাজ ফিরে যাওয়ার গল্প না। পুরনো প্রযুক্তি বনাম নতুন প্রযুক্তি, অদৃশ্য আকাশযান বনাম সমুদ্রের নিচে নীরব ঘাতক, লক্ষ কোটি ডলারের স্টিলথ প্রযুক্তি বনাম একটি ফেলে দেওয়া পুরনো রাডার সেট। এই দ্বন্দ্ব আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন আনে। সবচেয়ে দামি প্রযুক্তি কি সবসময় জেতে, নাকি কখনো কখনো সবচেয়ে সাধারণ যন্ত্রটি শেষ পর্যন্ত ভয়ঙ্কর কোনো সত্যকে ধরে ফেলে? ইরান সেদিন প্রমাণ করে দিয়েছে যে তারা হয়তো প্রযুক্তিতে পিছিয়ে আছে, কিন্তু বুদ্ধিতে না, কৌশলে না, সাহসে তো একদমই না। একটা ছোট্ট সাবমেরিন, কয়েকটি পুরনো রাডার, দুটো ক্ষেপণাস্ত্র দিয়ে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকে এবং সবচেয়ে আধুনিক গুপ্তচর যন্ত্রকে একই দিনে চ্যালেঞ্জ করলো। আর সবচেয়ে মজার বিষয়, এই পুরো ঘটনা নিয়ে আজও কোনো দেশে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু সমুদ্রের তলদেশে কি আছে, আকাশে কি ভাসছিল, আর সেই বিমানবাহী রণতরীর তলায় ঠিকই আঘাত করেছিল, সেই উত্তর আজও সমুদ্রের লবণাক্ত জলেই মিশে আছে। দর্শক, আপনার কি মনে হয় সেদিন আসলে কি হয়েছিল? ইরান কি সত্যি একটি বিমানবাহী রণতরীকে পিছু হটতে বাধ্য করেছিল, নাকি এই পুরো ঘটনার পেছনে আরো গভীর কোনো খেলা চলছে যা আমরা জানি না? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। আর এই ধরনের অজানা সামরিক ঘটনার গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে ঘটনা নিয়ে আসছি সেটি হয়তো আরো বেশি ভয়ঙ্কর।